আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআন ও জীবন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা প্রায়ই ভাবি আমাদের করা ছোট ছোট ভালো কাজগুলো কি আদৌ আল্লাহর কাছে পৌঁছাচ্ছে, নাকি এগুলো হারিয়ে যাচ্ছে? আজ আমরা এমন একটি ঐতিহাসিক ঘটনার কথা শুনব যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে আল্লাহর ভয়ে গোপনে করা একটি ভালো কাজ কিভাবে নিশ্চিত মৃত্যু থেকেও মানুষকে বাঁচাতে পারে। এই ঘটনাটি কোনো বানোয়াট গল্প নয়, এটি স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ তার সাহাবীদের শুনিয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে এই ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। তাই অনুরোধ করব, জীবনের 20টি মিনিট সময় দিয়ে আজকের এই অলৌকিক ঘটনাটি শেষ পর্যন্ত শুনুন। ইনশাআল্লাহ এই ঘটনা আপনার ঈমানকে মজবুত করবে এবং জীবন সম্পর্কে আপনার চিন্তাধারা বদলে দেবে। বহুকাল আগের কথা, বনি ইসরাইল যুগে 3 জন ব্যক্তি একসাথে পথ চলছিলেন। কোনো এক প্রয়োজনে তারা বাড়ি থেকে বহু দূরে যাচ্ছিলেন। চলতে চলতে হঠাৎ আকাশের অবস্থা খারাপ হতে শুরু করল। কালো মেঘে আকাশ ছেয়ে গেল এবং শুরু হলো মুষলধারে বৃষ্টি। সাথে ছিল প্রচণ্ড ঝড়ো বাতাস। তাদের আশেপাশে কোনো লোকালয় ছিল না, কোনো ঘরবাড়িও ছিল না যেখানে তারা আশ্রয় নিতে পারে। তারা দৌড়ে একটি পাহাড়ের কাছে গেলেন এবং পাহাড়ের গায়ে একটি গুহা দেখতে পেলেন। আত্মরক্ষার জন্য 3 জনই দ্রুত সেই গুহার ভেতরে আশ্রয় নিলেন। তারা ভাবলেন বৃষ্টি থামলেই তারা বের হয়ে গন্তব্যে রওনা দেবেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। হঠাৎ পাহাড়ের ওপর থেকে একটি বিশাল বড় পাথর গড়িয়ে পড়ল এবং গুহার একমাত্র প্রবেশপথটি পুরোপুরি বন্ধ করে দিল। পাথরটি এত বিশাল ছিল যে 3 জনের শক্তি দিয়ে সেটিকে এক চুল পরিমাণ নড়ানোরও সাধ্য ছিল না। মুহূর্তের মধ্যেই তাদের পৃথিবী অন্ধকার হয়ে গেল। বাইরের জগতের সাথে তাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তারা বুঝতে পারলেন এই জনমানবহীন পাহাড়ে তাদের চিৎকার কেউ শুনবে না। দিনের পর দিন এখানে আটকা থেকে না খেয়ে ধুকে ধুকে মরা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। মৃত্যু তাদের চোখের সামনে। তখন তারা একে অপরকে বললেন, আজ আমাদের এই বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। একমাত্র আল্লাহই পারেন আমাদের এই নিশ্চিত মৃত্যু থেকে বাঁচাতে। এসো, আমরা প্রত্যেকে নিজেদের জীবনের এমন একটি ভালো কাজের কথা স্মরণ করি যা আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম এবং সেই কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। হয়তো আল্লাহ আমাদের সেই ভালো কাজের দিকে তাকিয়ে পাথরটি সরিয়ে দেবেন। এই পরামর্শে সবাই রাজি হলেন। এরপর শুরু হলো তাদের হৃদয়ের আকুতি। প্রথম ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুললেন। তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি তো জানো আমার বৃদ্ধ বাবা মা ছিলেন। আমি প্রতিদিন বকরি চড়াতাম এবং দিন শেষে দুধ দোহন করে বাড়ি ফিরতাম। আমার নিয়ম ছিল আমি বাড়ি ফিরে প্রথমে আমার বৃদ্ধ বাবা মাকে দুধ পান করাতাম, তারপর আমার স্ত্রী সন্তানদের দিতাম। একদিন আমার ফিরতে অনেক রাত হয়ে গেল। বাড়ি এসে দেখি আমার বৃদ্ধ বাবা মা ঘুমিয়ে পড়েছেন। আমার সন্তানরা ক্ষুধার জ্বালায় আমার পায়ের কাছে কান্নাকাটি করছিল। কিন্তু আমি ভাবলাম বাবা মাকে জাগালে তাদের কষ্ট হবে, আবার তাদের আগে সন্তানদের খাওয়াতেও আমার মন সায় দিচ্ছিল না। তাই আমি দুধের পেয়ালা হাতে নিয়ে তাদের শিয়রে সারা রাত দাঁড়িয়ে রইলাম। অপেক্ষায় ছিলাম কখন তারা জাগবেন। বাচ্চারা কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল। অবশেষে ভোরবেলা যখন আমার বাবা মা জাগলেন,
আমি তাদের দুধ পান করালাম এবং তারপর বাকি দুধ আমার সন্তানদের দিলাম। হে আল্লাহ, সেই রাতে আমি প্রচন্ড ক্লান্ত ছিলাম। সন্তানদের কান্না সহ্য করা আমার জন্য কঠিন ছিল, তবুও শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য এবং বাবা মায়ের খেদমতের জন্য আমি সেই কাজ করেছিলাম। হে আমার রব, যদি আমার সেই কাজটি তোমার কাছে কবুল হয়ে থাকে, তবে আজ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। পাথরটি একটু সরিয়ে দাও যাতে আমরা আকাশ দেখতে পাই। সুবহানাল্লাহ। দোয়া করার সাথে সাথেই হঠাৎ একটি গুমট শব্দ হলো। সেই বিশাল পাথরটি সামান্য একটু সরে গেল, কিন্তু বের হওয়ার মতো যথেষ্ট জায়গা হলো না। তবুও তাদের মনে আশার আলো জ্বলে উঠল। এরপর দ্বিতীয় ব্যক্তি দোয়া করার জন্য হাত তুললেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। আমি তাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। কিছুদিন পর দেশে মারাত্মক অভাব দেখা দিল। সেই অর্থের প্রয়োজনে আমার কাছে সাহায্য চাইতে এল। আমি তাকে বললাম, আমি তোমাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দেব, কিন্তু শর্ত হলো তোমাকে আমার সাথে একান্তে সময় কাটাতে হবে। অভাবের তাড়নায় নিরুপায় হয়ে সে রাজি হলো। যখন আমি তার খুব কাছে চলে গেলাম এবং পাপ কাজটিতে লিপ্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে আমার সেই বোনটি কেঁদে উঠল। সে বলল, আল্লাহকে ভয় করো, অবৈধভাবে আমার সতীত্ব নষ্ট করো না। তার এই কথাটি শোনা মাত্রই আমার অন্তরে তোমার ভয় ঢুকে গেল। আমি সাথে সাথে সেখান থেকে সরে এলাম। আমি তাকে সেই 120 দিনার দিয়ে দিলাম এবং তার কোনো ক্ষতি করলাম না। অথচ সে তখন আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। আমি চাইলে পাপটি করতে পারতাম, কিন্তু একমাত্র তোমার জাহান্নামের ভয়ে আমি সেই নিশ্চিত সুযোগটি ছেড়ে দিয়েছিলাম। হে আল্লাহ, আমি যদি সেই কাজটি শুধুমাত্র তোমার ভয় করে থাকি, তবে আজ আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। প্রিয় দর্শক, ভাবা যায় চোখের সামনে কাঙ্ক্ষিত বস্তু থাকার পরও শুধুমাত্র আল্লাহর ভয়ে ফিরে আসা কতটা কঠিন। তার এই দোয়ার পরপরই পাথরটি আরো একটু সরে গেল, কিন্তু এখনো বের হওয়ার মতো পথ তৈরি হলো না। অবশেষে তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুললেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি জানো আমি একবার কিছু শ্রমিক নিয়োগ দিয়েছিলাম। কাজ শেষে সবার পারিশ্রমিক দিয়ে দিলাম, কিন্তু একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়েই চলে গেল। আমি তার সেই পাওনা টাকাটা নিজের কাছে রেখে দিলাম না, আবার খরচও করলাম না। আমি সেই টাকা দিয়ে কিছু বকরি কিনলাম। আল্লাহর রহমতে সেই বকরি বাড়তে বাড়তে বিশাল পালে পরিণত হলো। দীর্ঘকাল পর সেই শ্রমিক আমার কাছে ফিরে এল। সে বলল, হে আল্লাহর বান্দা, অনেক বছর আগে আমি তোমার কাছে কাজ করেছিলাম, আমার পারিশ্রমিকটা আমাকে দিয়ে দাও। আমি তখন বললাম, এই যে সামনে উট, গরু, ছাগলের পাল দেখছো, এগুলো সব তোমার। লোকটি অবাক হয়ে বলল, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? আমি তো সামান্য কিছু টাকা পেতাম। আমি বললাম, না ভাই, আমি ঠাট্টা করছি না। তোমার সেই টাকা আমি ব্যবসায় লাগিয়েছিলাম এবং এগুলো সেই টাকারই মুনাফা। এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। হে আল্লাহ, আমি চাইলে তাকে শুধু তার আসল টাকাটা দিয়ে বাকি বিশাল সম্পদ নিজের কাছে রাখতে পারতাম। সে তো জানতো না যে তার টাকায় এত লাভ হয়েছে, কিন্তু আমি আমানতদারিতার ভয় এবং তোমাকে খুশি করার জন্য তার সব সম্পদ তাকে বুঝিয়ে দিয়েছিলাম। হে আল্লাহ, যদি আমার এই আমানতদারিতা তোমার কাছে কবুল হয়ে থাকে, তবে আজ আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা করে দাও।
দোয়া শেষ হতে না হতেই বিকট শব্দে পাথরটি পুরোপুরি সরে গেল। সুবহানাল্লাহ! আল্লাহ তাদের তিনজনের তিনটি গোপন ভালো কাজের উসিলায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন। তারা তিনজন সুস্থ শরীরে গুহা থেকে বের হয়ে আবার তাদের গন্তব্যে রওনা দিলেন। প্রিয় দর্শক, এই দীর্ঘ হাদিসটি থেকে আমরা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পাই। প্রথমত, পিতা মাতার খেদমত। দেখুন, প্রথম ব্যক্তি সারা রাত দুধের পেয়ালা হাতে দাঁড়িয়েছিলেন। আজকের সমাজে আমরা কতটুকু সময় দিই আমাদের বাবা মাকে, অথচ পিতা মাতার দোয়ায় বড় বড় বিপদ কেটে যায়। দ্বিতীয়ত, আল্লাহর ভয় এবং চরিত্র রক্ষা। আজকের যুগে পাপ করা খুব সহজ, হাতের মুঠোয় ইন্টারনেট, চাইলেই গুনাহ করা যায়। কিন্তু কেউ যখন দেখার নেই, তখন যে আল্লাহকে ভয় করে পাপ থেকে ফিরে আসে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের মহাবিপদ থেকে রক্ষা করেন। তৃতীয়ত, আমানতদারিতা ও সততা। অন্যের হক মেরে না খাওয়া। তৃতীয় ব্যক্তি চাইলে সহজেই পুরো সম্পদ নিজের করে নিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আজকের সমাজে এমন সততা কি দেখা যায়? বন্ধুগণ, আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু গোপন ভালো কাজ থাকা উচিত, যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হতে পারে আপনি গোপনে কোনো এতিমকে সাহায্য করেছেন, হতে পারে গভীর রাতে কেউ যখন দেখছিল না তখন আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছেন। এই গোপন আমলগুলোই হলো আমাদের বিপদের দিনের পুঁজি। তাই আসুন, আজ থেকেই আমরা নিয়ত করি, আমরা লোক দেখানোর জন্য নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য আমল করব। বাবা মায়ের সেবা করব, গুনাহের সুযোগ এলেও আল্লাহর ভয় পিছিয়ে আসব এবং মানুষের আমানত রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। বিপদে আপদে আমাদের নেক আমলগুলোকে উসিলা হিসেবে কবুল করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও এই অলৌকিক ঘটনাটি জানার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ পাপ কাজ থেকে ফিরে আসবে বা বাবা মায়ের প্রতি যত্নবান হবে, আর তার সওয়াব আপনিও পাবেন। আমাদের কুরআন ও জীবন চ্যানেলে এমন আরো শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।